রাজু ভাস্কর্যের নামে যার নাম, তিনি কে, কিভাবে শহীদ হয়েছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক প্রতীকী স্মারক। কিন্তু অনেকেই জানেন না, রাজু নামটি এসেছে এক সাহসী ছাত্রনেতার নাম থেকে, যিনি ১৯৮৩ সালের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছিলেন। কে ছিলেন শহীদ মোহাম্মদ সালাউদ্দিন রাজু? মোহাম্মদ সালাউদ্দিন রাজু ছিলেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি ছাত্রদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন। ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি সামরিক শাসকের বিরুদ্ধে শিক্ষার্থীদের একটি বড় আন্দোলন সংগঠিত হয়, যা স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন নামে পরিচিত। কিভাবে শহীদ হন রাজু? সেই সময় স্বৈরাচারী সরকার শিক্ষানীতির নামে একটি বৈষম্যমূলক নীতি প্রণয়ন করেছিল, যা শিক্ষার্থীদের জন্য ছিল অত্যন্ত ক্ষতিকর। এই শিক্ষানীতি বাতিলের দাবিতে ছাত্ররা ঢাকার রাস্তায় নেমে আসে। ১৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা একটি মিছিল বের করলে আইনশৃঙ্খলা বাহিনী তা দমন করতে গুলি চালায়। এতে রাজু সহ কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। রাজু ঘটনাস্থলেই শহীদ হন। রাজু ভাস্কর্যের নির্মাণ ও প্রতীকী গুরুত্ব। ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। এটি তৈরি করেছেন ভাস্কর মাহমুদুল হাসান শামীম। রাজু ভাস্কর্য শুধু রাজুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় না, এটি ছাত্র আন্দোলনের প্রতীক হিসেবেও পরিচিত। যে কোনো গণতান্ত্রিক আন্দোলন কিংবা ছাত্র অধিকার রক্ষার দাবিতে এই ভাস্কর্যের সামনে সভা সমাবেশ হয়ে থাকে। শহীদ রাজু আজও আমাদের কাছে অনুপ্রেরণার প্রতীক, আর আত্মত্যাগ স্মরণ করে দেশের ছাত্র সমাজ এখনও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।